الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা রমজানের পূর্বে সূরা বাকারার তাফসীর শুনছিলাম। সূরাতুল বাকারার শুরু থেকে এ পর্যন্ত 193তম আয়াত পর্যন্ত তর্জমা সংক্ষিপ্ত তাফসীর আলোচিত হয়েছে। আজকে সূরা বাকারার 194, 95তম আয়াতের তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র মাসের বিনিময়ে পবিত্র মাস আর পবিত্র মাস সমূহের বিধানাবলী লঙ্ঘনের বিষয়টিও বিচার্য। সুতরাং যে তোমাদের উপর সীমা লঙ্ঘন করবে, তোমরাও যতটুকু সীমা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ততটুকুরই জবাব দাও। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকীদের সাথে রয়েছেন। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো আর নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিবে না। তোমরা মানুষের প্রতি সদাচার করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন যে পবিত্র মাসের বিনিময়ে পবিত্র মাস, অর্থাৎ এই আয়াতটি নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬ষ্ঠ হিজরিতে উমরা আদায়ের জন্য জিলহজ মাসে রওনা করেছিলেন। এরপরে কাফের মুশরিকদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তখন তাদের মধ্যে এই চুক্তি হয়েছিল যে আগামী বছর এই সময়ই মুসলমানরা এসে উমরাতুল কাজা আদায় করবে এবং 3 দিনের জন্য তারা এই সুযোগ লাভ করবে। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবায়ে কেরাম সহকারে এই জিলহজ মাসেই উমরাতুল কাজা আদায়ের উদ্দেশ্যে মক্কা ভিমুখে রওনা করেন এবং সেখানে তাদের মধ্যে এই চিন্তা ছিল যে এখন তো হচ্ছে হারাম মাস, এখন তো সম্মানিত মাস, এই মাসে যদি তারা আমাদের উপর কোনো ধরনের আক্রমণ করে তাহলে তো আমরা এই মাসের মর্যাদা রক্ষা করতে বাধ্য, তাহলে আমাদের কি করণীয় হবে? তো সে সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন যে যদি তারা এই মাসের মর্যাদা ধ্বংস করে তাহলে তোমরাও চুপচাপ বসে থাকবে না, কারণ এর কিসাস, এটি বিনিময় বিষয়, তোমরা এর বিনিময় গ্রহণ করবে। তারা যদি তোমাদের সাথে সীমা লঙ্ঘন করে তাহলে যে পরিমাণে তারা করেছে তোমরাও সেই পরিমাণে জবাব দিবে। এই বিষয়টি আল্লাহ পাক পরিষ্কার করে মুসলমানদের অন্তরে যে সন্দেহ ছিল সে সন্দেহ দূরীভূত করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না।
ও আহসিনু, তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিন সদাচারীদের পছন্দ করেন। এই আয়াতটি নাজিল হয়েছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের ভিত্তিতে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন যে এখন তো আমাদের অবস্থা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসছে, অতএব আমরা আমাদের পরিবার এবং আমাদের যে ঘরের সম্পদ রয়েছে এগুলোর প্রতি আমরা দৃষ্টি দিতে পারি, এগুলোর প্রতি মনোযোগী হতে পারি, আমাদের বিষয় আশয়গুলো আমরা গোছাতে শুরু করতে পারি। এই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে বিশাল সংখ্যক সাহাবীরা বলেন যে এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে যে জিহাদ বা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা কখনোই বন্ধ করা যাবে না, এটা চালিয়ে যেতে হবে। সে কারণে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধে কাটিয়েছেন। তিনি কখনো যুদ্ধ থেকে নিজেকে মুক্ত রাখেননি। যখন এই যুদ্ধের বিষয় আসতো প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তুরস্কের ইস্তাম্বুলে তিনি ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। তো এই আয়াতের ব্যাখ্যা অনেক সাহাবায়ে কেরামের কাছে এটাই ছিল যে আল্লাহর রাস্তায় যুদ্ধ এটা চালিয়েই যেতে হবে। কেউ কেউ বলেছেন যে এর অর্থ হচ্ছে যে আল্লাহর রাস্তায় খরচ করা, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আসছে যে আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাখ্যা হচ্ছে যাকাত, ফিতরা এবং অন্যান্য ওয়াজিব দান সাদাকার পরেও আরও কিছু ফরজ সাদকা রয়েছে, যে সকল সাদাকাগুলো মানুষ চিন্তা করে না, সেগুলো হচ্ছে প্রয়োজন সাপেক্ষে অবস্থার ভিত্তিতে এই ফরজগুলো হয়ে থাকে, যেটা স্থায়ী হয় না, যার কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। অবস্থা ভিত্তিক এই পরিমাণ এই খরচটি ফরজ হয়ে থাকে। এটিও একটি ফরজ বিধান, যদিও আমরা এই বিষয়টাকে কখনোই চিন্তা করি না বা কখনোই এই ফরজের বিষয়টাকে মাথায় নেই না। মুসলমানদের অবস্থার ভিত্তিতে মুসলমানদের উপরে এই ফরজটি আবর্তিত হতে থাকে। সময় নির্দিষ্ট নেই, পরিমাণও নির্দিষ্ট নেই। কতটুকু পরিমাণ আপনি খরচ করবেন, কতটুকু সময় আপনি খরচ করবেন, মুসলমানদের অবস্থার ভিত্তিতে, মুসলমানদের যদি শোচনীয় পরিস্থিতি থাকে, মুসলমানদের কঠিন পরিস্থিতি থাকে, তখন এই খরচ করতে হবে। এটা মুসলিমদের অন্যান্য যারা ধনী রয়েছে তাদের উপরে ফরজ বিধান। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। তো কেউ কেউ এই আয়াতের দুই অংশকে একত্রিত করে বলেন এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে জিহাদে খরচ করাকে বন্ধ না করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। অর্থাৎ জিহাদে আল্লাহর রাস্তায় খরচ করা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া। এই জন্যে নিজে যদিও যুদ্ধে যেতে না পারে, কমপক্ষে তাকে খরচ দিতে হবে। খরচ দিয়ে মুসলমানদের এই সহযোগিতা, এই শোচনীয় পরিস্থিতিতে, এই প্রয়োজনের সময় তাকে পাশে থাকতে হবে। তো অতএব এই খরচ যদি কেউ বন্ধ করে দেয় তাহলে সে নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিল। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা হচ্ছে যে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ না করা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। কোন কোন সাহাবী ব্যাখ্যা করেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। অর্থাৎ এই কথা মনে করা যে পরিমাণ আমি গুনাহ করেছি আর যে পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছি, অতএব
আমার মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হব না, আমি মাফ পেতে পারবো না, এই কথা কারো মনে আসা এবং এই কথার উপর নিজেকে নিশ্চিত মনে করা যে আমার আর ক্ষমা হবে না, এই যে নৈরাশ্যতা বা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটাকে বলা হয়েছে যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেও না। এটা হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে গুনাহ থেকে বাঁচতে না পারা, এটি হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বান্দার উপরে সবচেয়ে বড় শাস্তি। মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কি মনে করে? বিভিন্ন বিপদ আপদ, আযাব, শাস্তি আমাদের উপর যেগুলো আসে, অ্যাক্সিডেন্ট, এগুলোকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় শাস্তি মনে করি। কখনো সেটা শাস্তি হতে পারে, কখনো সেটা রিমাইন্ডার, সতর্কতা হতে পারে, কখনো সেটা ক্ষমা করার বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে, কখনো সেটা জান্নাতের মর্যাদাগুলো দিয়েও হতে পারে। যে কোনো সময় অবস্থার প্রেক্ষিতে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। কিন্তু এই সকল বিষয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি একজন বান্দার উপরে, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব কোনটি? আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে না পারা। অর্থাৎ সে হাজার চেষ্টা করার পরে আবার সে নাফরমানির মধ্যে সে লিপ্ত হয়, সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে ফিরে যায় আবার সেই নাফরমানির মধ্যে আসে, অর্থাৎ সে নাফরমানির মধ্যেই আজীবন কাটালো এবং এর উপরেই তার মৃত্যু হলো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, অর্থাৎ আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাওয়া। ফাআনসাহুম আনফুসাহুম, সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না সেই সকল ব্যক্তিদের মতো যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। এখন তাদের কি অবস্থা? এখন তারা নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারছে না, তারা আত্মভোলা হয়ে গিয়েছে, অর্থাৎ তারা জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গেছে। তো দুনিয়ার জীবনে যদি কেউ গুনাহ থেকে বাঁচতে না পারে, যদি কেউ আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে না পারে, ঘুরে ফিরে আবার সে নাফরমানির মধ্যেই লিপ্ত হতে থাকে, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। তো কোন কোন মুফাসসির বলেছেন যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না, এই কথার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে না পারা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহসিনু, তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। তো ইহসান কাকে বলা হয়ে থাকে? মুফাসসিরিন কেরাম বলেছেন ইহসান দুই প্রকার, একটি হচ্ছে ইবাদতের ইহসান, আরেকটি হচ্ছে কাজকর্মের ইহসান। ইবাদতের ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে হাদিসের মধ্যে আসছে, হাদিসে জিবরিলের মধ্যে, যে তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি এতটুকু বিশ্বাস করতে না পারো যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, তাহলে কমপক্ষে এতটুকু বিশ্বাস তো করতে পারো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এটা হচ্ছে ইবাদতে ইহসানের দরজা, ইহসানের স্তর। আর কাজকর্মের ইহসান হচ্ছে মানুষের সাথে সদাচার করা, পরিবার, সমাজ, পরিবেশ, বন্ধুবান্ধব, তাদের সাথে ইহসান করা। তাদের সাথে ইহসান কি? আমি নিজের জন্য যেটা পছন্দ করব, আমার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করব। নিজের জন্য যেটা অপছন্দ করব, অপর ভাইয়ের জন্য সেটাই অপছন্দ করব। এটা হচ্ছে অপর মুসলিম ভাইয়ের সাথে ইহসানের দরজা, ইহসানের মর্তবা। এই বিষয়টিও আমরা সমাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখতে পারি না। আমাদের অপছন্দের বিষয় আমরা মানুষকে দান করে দেই, যেটা ব্যবহার অযোগ্য, যেটা অপছন্দ, যেটা ভালো লাগে না, সেটা অন্যকে দিয়ে দেই। কিন্তু সেটা দেওয়ার আগে চিন্তা করি না যে এটা তো আমার অপছন্দ, তাহলে এটা আমি আরেকজনকে কিভাবে দিচ্ছি, এটা তো ইহসান হলো না। এটাও এক প্রকার দেওয়া হলো, হয়তো অপচয় থেকে
রক্ষা করা হলো, এতটুকু হলো। কিন্তু এটা দেওয়ার ক্ষেত্রে যে ইহসান, অর্থাৎ উচ্চ স্তর মর্যাদার দেওয়া, সেই হাদিয়া বা সেই দেওয়াটা দেওয়া হলো না। তো এই জন্য ইবাদতেরও ইহসান রয়েছে এবং কাজকর্মের ইহসান রয়েছে, উভয় ইহসান রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইহসানের উপর